আমাকে ঠিক জায়গায় পৌঁছাতে গিয়ে, আমাকে বিদেশে সেটেল করতে গিয়ে পয়সা কড়ি আর থাকে না, খরচা হয়ে যায়। বোনের বিয়ে দিতে গিয়ে সব সময় একটা দায়িত্বের মধ্যে জীবন, নিজের জীবন দিয়ে বুঝতে পারছি। এখন সব সময় চিন্তা হয় তাদের কি করে সেটেল করব। কোনো একটা জিনিস কিনতে গেলে আমার মনে হয় আমার এটা কেনা ঠিক নয়, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে এমন একটা বিষয় আজকে ডেকে পাঠানো হয়েছে। আজকে শুধু একটা সাধারণ দিনের অনুষ্ঠান নয় যে সবাইকে এন্টারটেইন করবো আর বাড়ি চলে যাব। শুরুটাই এমন ভাবে হলো 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, ভারতবর্ষের ব্ল্যাক ডে। আমি মনে করি ভারতবর্ষের ব্ল্যাক ডে নয়, পৃথিবীর ব্ল্যাক ডে। পৃথিবী যিনি বানিয়েছেন, কেউ তো একটা বানিয়েছেন, তিনি পৃথিবী থেকে সব সরিয়ে দেওয়ার জন্য বানাননি। বাড়িতে যখন টিভিতে ওয়েব সিরিজ দেখি, বেশ কয়েকদিন ছুটি ছিল, দেখতে দেখতে আমার মাথার মধ্যে আসছিল মোটিভেশন কি করে তৈরি হয়, যে ওনাকে মারতে পারলে আমি বেটার জায়গায় থাকবো। আমার নামেতে সমস্যা নেই, এই যে অ্যাবের যে ছবিটা এখানে রয়েছে, আমি নামগুলো পড়ছিলাম এমনি ব্যস্ত থাকার জন্য। প্রিয়া শর্মা, ধরে নিই উনি একজন হিন্দু। এখানে এমিলি ওয়াটসন, উনি একজন খ্রিস্টান। তলায় রয়েছে ওমর হাসান। আমাদের নামগুলো নিয়ে প্রবলেম নেই, এটাই অ্যাপটা চালালে যে নামটা আমাকে সাহায্য করবে সেই আমার ভগবান। কিন্তু নামেতে সমস্যা নেই, কিন্তু ঘটনা ভারতবর্ষটাকে যে ভালোবাসে না তাকে আমি ভালোবাসি না। উনি যেটা বললেন ভারতবর্ষের কথা, এরা ভারত মহান, এটা বারবার বলার কিছু নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার সূর্য প্রণাম করি, শারীরিকভাবে নয়, সম্ভব নয়, অত ব্যায়াম করতে পারবো না, কিন্তু এমনি সূর্যের দিকে তাকিয়ে বলি থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আজ সকালে আমার ঘুম ভাঙিয়ে দিলে, আমি বেঁচে আছি। গায়ত্রী আচ্ছা আমি বলছি বলে আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে না তো পল্লবীজি? তো তারপরে আমি একজন আমার ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম, তিনি আমাদের হিন্দু ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন, যে আরো কি করে